আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে গেল, চলে আসলো মাগফিরাতের 10 দিন। যেই মাগফিরাতের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা এবং বান্দিকে ক্ষমা করে দিবেন। যে মাগফিরাতের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে মাফ করে দিয়ে নাজাতের মধ্যে একেবারে তাদেরকে কবরের আযাব থেকে নাজাত করে দিবেন, মুক্ত করে দিবেন। আজকে আমি এই মাগফিরাতের 10 দিনের প্রথম দিন থেকে শুরু করে মাগফিরাতের 10 দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত কি এমন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা তুলে ধরেছি। আমরা সবাই গুনাহগার, আমাদের কমবেশ গোনা হয়ে থাকে। যেহেতু আমরা হচ্ছি মানব জাতি, আমরা অন্যায় করি, জুলুম করি, গুনাহ করি, পাপের কাজে জড়িয়ে পড়ি। কেবলমাত্র নবী এবং রাসূলগণ ছিলেন নিষ্পাপ। এতদ ব্যতীত যারা আমরা আউলিয়া কেরাম বলেন, পীর বুজুর্গ বলেন, আমাদের কমবেশ গুনাহ হয়ে যায়। চাই সেটা কবিরা হোক কিংবা সগীরা হোক, সেটা বড় গুনাহ হোক কিংবা ছোট গুনাহই হোক, আমাদের গুনাহ হয়ে যায়। আমরা কি গুনাহ থেকে মুক্তি পাওয়ার কি টিপস আমরা ফলো করলে এই মাগফিরাতের 10 দিনের মধ্যে আমরা নিষ্পাপ হতে পারবো, বেগুনাহ মাসুম হতে পারবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাকের প্রিয় পাত্র বান্দা হিসেবে কবুল করে নেবেন, সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত সুধী দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই মাগফিরাতের 10 দিনের মধ্যে বেশি বেশি যে আমলটা করতে পারি সেটি হচ্ছে ইস্তেগফার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার সম্পর্কে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তওবার কথা বলেছেন, ইস্তেগফার পাঠের কথা বলেছেন, ইস্তেগফার পড়ার কথা বলেছেন। ইস্তেগফার আমরা কোন নিয়মে পড়ব, কিভাবে আমরা ইস্তেগফার পড়ব, আমরা সংক্ষিপ্ত আকারে ইস্তেগফার পড়তে পারি। ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার বলছি, যারা এই দোয়াটা পারেন না শিখে নেবেন, প্রয়োজনে বারবার রিপিট করে শুনবেন, ব্যাক করে আবার শুনবেন। আপনার যতবারই শুনবেন আপনি মুখে মুখে বলবেন, আপনার শোনাও হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, আপনার তওবাও হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি পরিমাণ ইস্তেগফার পড়ব এই মাগফিরাতের 10 দিনে। যদি আল্লাহ চান এই ইস্তেগফার পড়ার বদৌলতে, এই মাগফিরাতে মাহে রমজানের বদৌলতে, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গোটা জিন্দিগানের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নৈকট্য বান্দার শিলদের অন্তর্ভুক্ত করে দিতে পারেন। এজন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা মাগফিরাতের এই দিনে বেশি বেশি করে আমরা দিনে এবং রাতে যখনই সময় পাই
বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করে। ও আখিরে দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।